আচ্ছা, আজকে আমাদের প্র্যাকটিস ক্লাসে বিভিন্ন চ্যাপ্টারের মিক্সড কোশ্চেন দেওয়া রয়েছে, যে সমস্ত কোশ্চেনগুলি অলরেডি আমরা প্রথমের 10টা কোশ্চেন এর আগের ডেটে সলভ করেছি। তো ফার্স্ট যে সমস্ত কোশ্চেনগুলো করেছি আমি একটু স্লাইডে শো করিয়ে দিলাম। তো নেক্সট আজকের ফার্স্ট কোশ্চেন নাম্বার 11 কি বলা হয়েছে? বলা হচ্ছে টু পাইপ এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক উইথ ওয়াটার in 24 minutes and 30 minutes respectively. The third pipe C can empty the tank in 60 minutes. Pipe A and B are open for 4 minutes and then closed. In how much time pipe C can empty the tank? How? Now. তো কোশ্চেন অনুযায়ী দেখো, এ একটি পাইপ, যে পাইপটা কত মিনিটে ভর্তি করে জলটা? 24 মিনিট। বি একটা আদার্স পাইপ যেটা 30 মিনিটে ভর্তি করছে, এবং সি একটা পাইপ যেটা এমটি করছে। এমটি মানে কি? আমরা অবশ্যই মাইনাস সাইন সিম্বলটা ইউজ করব। সেটা কত সময় ধরে করছে বলে দেওয়া রয়েছে, দেখো 60 মিনিট। তো চলো, আমাদের কি টোটাল ওয়াটার ট্যাঙ্ক বা টোটাল কত লিটারের ট্যাঙ্ক রয়েছে, কত ইউনিটের, সেটা ক্যালকুলেট করার জন্য আমরা 24, 30 আর 60-র এলসিএম ভ্যালু নেবো। এলসিএম বা সিএম ভ্যালু মানে কমন মাল্টিপল ফ্যাক্টর একটা নেবো। তো 24, 30, 60-এর কমন মাল্টিপল ফ্যাক্টর কত? 120 সব থেকে মিনিমাম আমরা বলতে পারি। সুতরাং 120কে 24 দিয়ে ভাগ করলে কি প্রতি ঘন্টায় 5 লিটার করে জল ভর্তি করতে পারে। বি প্রতি ঘন্টায় 4 লিটার করে জল, 3 4 12, আর সি প্রতি ঘন্টায় 2 লিটার করে জল খালি করে। এখন এটি কি অ্যাকর্ডিং টু ইউর কোশ্চেন অনুসারে টোটাল এ আর বি অন আছে, সুতরাং এ অ্যান্ড বি যদি অন থাকে, 5 আর 4 9 লিটার জল ভর্তি হচ্ছে কত মিনিটে? কত মিনিট চালাচ্ছি? 4 মিনিট। তাহলে এই 4 মিনিটে কত লিটার জল ভর্তি হলো? 36 ইউনিট। এখন এই 36 ইউনিট জলটা কাকে দিয়ে খালি করানো হবে? সি পাইপকে দ্বারা। অর্থাৎ দেখো, ক্লোজ করে দেওয়া হয়েছে। এখন 36 লিটার খালি করবে। এই প্রতি ঘন্টায় যদি 2 ইউনিট করে হয়, তাহলে কত মিনিটে খালি করবে? তাহলে 2 ইউনিট করে হলে অবশ্যই এখানে 18 মিনিটস। 18 মিনিটস। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো এক্ষেত্রে আবার বলছি যে 36 লিটার জল ট্যাঙ্কে রয়েছে, স্টোর হয়েছে। সেই 36 লিটার জলটা 2 লিটার প্রতি মিনিটে যদি খরচ হয়, তাহলে কত লিটার কত মিনিট পর পুরোটা খালি হয়ে যাবে? 36 ডিভাইডেড বাই 2 সমান সমান 18। ওকে, নেক্সট কোশ্চেন। Some fruits are bought at the rate of 11 for 200 and an equal at the rate of rupees 10 for rupees 200. If all fruits are sold at a rate of 5 for rupees 100, then what is the gain or loss percentage in the entire transaction? যদি বাংলায় কোশ্চেনটা বলি, বলা হচ্ছে কিছু ফল যেটা 11টায় 200 টাকায় 11টা পাওয়া যায়, এবং আরও কিছু ফল যেটা 200 টাকায় 10টা পাওয়া যায়। তুমি এখন পুরোটাই কালেক্ট করলে, সেইগুলো সমস্ত কিছুই বিক্রি করছো কত? অ্যাট দ্য রেট 100 টাকায় 5টা করে বিক্রি করছো। দেন ওভারঅল তোমার কত পার্সেন্ট লাভ হবে বা ক্ষতি হবে সেটা জানতে চেয়েছে এই ক্ষেত্রে। তো এটার আনসার তোমরা করো। তো নর্মালি এই কোশ্চেনটা যদি আমি সলভ করতে চাই, দেখো 10 এখানে বলেছে 11 টাকায় 200 টাকা। ওকে, আর 10 টাকায় 10টা হয় 200 টাকায়। তো আমরা প্রথমে বলছি যে 10টা অবশ্যই কত টাকায়? 200 টাকায়। আর 11টা কত টাকায় বলে দেওয়া রয়েছে? সেটাও 200 টাকা বলে দেওয়া রয়েছে। এখন দেখো, সমান সংখ্যক আমরা ফ্রুটস কিনতে চাইছি। তার মানে যদি সমান সংখ্যক ফ্রুটস কিনতে চাই, তাহলে এটা 11 গুণ, এটাও 11, আর এটা যদি 10 গুণ হয়, এটাও 10 গুণ করে দাও। তাহলে ওভারঅল আমরা যদি দেখি 110 প্লাস 110, তাহলে হয়ে যাচ্ছে 220। 220টা ফলের ক্রয় মূল্য কত? এটা 2200 প্লাস 2000 সমান সমান কত হয়ে যায়? 2200। নোট করে দিচ্ছি, 2200 প্লাস 2000 সমান সমান 4200। ওকে, তাহলে 110টার দাম কত হবে? এক একটা সেটে 110টার দাম হয়ে যাচ্ছে 2100 টাকা। এটাই হয়ে গেল সিপি। 110টা সিপি আমরা এটা পেয়ে গেলাম। এরপর
আমরা বিক্রি করার সময় কত বিক্রি করছি, 5টার দাম 100 টাকা করে। ওকে, তো আমাকে সেই এটা 110টাই করার জন্য কি করব, আমরা 22 দিয়ে গুণ করে নিতে পারি, তাহলে 110, এদিকেও 22 দিয়ে গুণ করি। চলো, তার মানে এই ক্ষেত্রে বলছি 110টা যখন বিক্রি করছি প্রোডাক্ট, তখন সেটার দাম হয়ে যাচ্ছে 2200 টাকা। এটা হয়ে গেল সেলিং প্রাইস। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিট পার্সেন্টেজ যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তো 2100 টাকায় 100 টাকা, তাহলে প্রতি 2100 টাকায় 100 টাকা লাভ করে, তাহলে 100 টাকায় কত করবে, দ্যাট ইজ প্রফিট পার্সেন্টেজ, দ্যাট ইজ ইকুয়াল টু 100 divided by 21, that is equal to 4 whole 1 by 16 divided by 21%. তো আমাদের 4 পূর্ণ 16 21 is the correct answer, option B is the correct. ওকে, নর্মালি যদি আমরা স্টেপ বাই স্টেপ ভাবনা চিন্তা করে করি, এইভাবে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে ইফ এ ট্রেন কভার্স 960 মিটার ইন 14 সেকেন্ড দেন ফাইন্ড দ্য স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। দেখো এটা এসটিডি ফরম্যাটে রয়েছে, এস ইন্টু টি ইকুয়াল টু ডি। এখানে কি কি ভ্যালু দেওয়া রয়েছে, এটা 960 দেওয়া রয়েছে, এটা 14 সেকেন্ড দেওয়া রয়েছে, তাহলে এখানে কত স্পিড কত বসবে, স্পিড বসে যাচ্ছে 960 ডিভাইডেড বাই 14 এত মিটার পার সেকেন্ড। এখন অ্যাকর্ডিং টু ইয়োর কোশ্চেন তোমাকে আনসার দিতে হবে কিলোমিটার পার আওয়ারে, মিটার পার সেকেন্ডে দিলে হবে না। তাহলে 960 ডিভাইডেড বাই 14, একে যদি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যায় 18/5 দিয়ে গুণ করতে হবে। তো 18/5 দিয়ে যদি গুণ করে দিই আমরা কত পাচ্ছি, এটা 7 হয়ে যাচ্ছে। ওকে, আর এটা তুমি করলে 9 হয়ে যাচ্ছে, আর এটা 5 দিয়ে যদি ক্যান্সেলেশন করো 192 হয়ে যাচ্ছে। তাহলে আমরা 192 ইন্টু অফ 9 ডিভাইডেড বাই 7, তো এটার ক্যালকুলেশন করলে আমরা কত পেয়ে যাচ্ছি দেখো, 1728 ডিভাইডেড বাই 7, দ্যাট ইজ ইকুয়াল টু কত হবে, 246.8 কিলোমিটার পার আওয়ার। তাহলে 246.8, ওকে, 246.8 কোথায় রয়েছে দেখো, 246.81, 246.85, ওকে, 246.12, ওকে। তো সেক্ষেত্রে আমরা এখানে যদি আরও 246.8 আছে, আর এখানে 246.8 দুটোতেই আছে, তার মানে আমাকে আরও একটা স্টেপ নিতে হবে। ওকে, তো আর একটা স্টেপ যদি যাই তাহলে কি হচ্ছে দেখো, কি হলো, 200কে ডিভাইড করছো 200, ওকে, এখানে অপশন যা দিয়েছে, অপশন দেখার জন্য আমাকে আরও একটা স্টেপ করতে হলো ডিভাইডটা, তাহলে 246.85 চলে আসছে, তাহলে আমাদের এখানে আনসার কত যাবে, 246, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো নর্মাল কোশ্চেনটা সোজাই দিয়েছে, কিন্তু জাস্ট লাস্টের এখানে ক্যালকুলেশন দশমিকের পর দুটো ডিজিট নিতে হবে। ওকে, তো নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 14। তো 14 কোশ্চেনে এখানে তোমাদেরকে দিয়েছে যে কোশ্চেনটা দেখো, তো একটু চেষ্টা করো তোমরা, টেকনিক্যাল কিছু প্রবলেম হয়ে গেছিলো সেজন্য সরি। তো নেক্সট কোশ্চেন, ইন দ্য গিভেন ফিগার উইথ সেন্টার ও, একটা ফিগার দেওয়া রয়েছে, ও বিডি এই অ্যাঙ্গেলটার বলে দেওয়া রয়েছে 15 ডিগ্রি, ও সি ডি এই অ্যাঙ্গেলটা যদি আমরা বলি, এই অ্যাঙ্গেলটার ভ্যালু বলে দেওয়া রয়েছে 50 ডিগ্রি, এবং জানতে চেয়েছে ফাইন্ড বিএসি এই অ্যাঙ্গেলটা কত তোমাকে জানতে চাওয়া হয়েছে। ওকে, তো এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই, কিভাবে সলভ করতে পারবো দেখো, আমরা প্রথমেই এও জয়েন করে নিচ্ছি। আমি এক্সামের জন্য কিন্তু এই কথাগুলো নোট করার দরকার নেই, কিন্তু এখন পড়ানোর জন্য ইন ডিটেলসে নোট করে নিচ্ছি। জয়েন এ ও অ্যান্ড ও ডি, কী কী জয়েন করলাম, এ ও যোগ করে দিলাম, আর একটা কি যোগ করছি, ও ডি। ওকে, এই দুটো পয়েন্ট আমরা অ্যাড করলাম। এরপর কি বলছি, বলছি অ্যাঙ্গেল ও এ ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও ডিবি ইকুয়াল টু 15 ডিগ্রি বলতে পারি। সেম
অ্যাঙ্গেল OCD ইকুয়াল টু ODC ইকুয়াল টু 50 ডিগ্রি, এটা বলতে পারি। সো আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল BDC দ্যাট ইজ ইকুয়াল টু 50 মাইনাস 15 দ্যাট ইজ ইকুয়াল টু 35 ডিগ্রি। সো এখান থেকে আমরা আরও বলতে পারি BAC কত বলবো, BAC সমান সমান 35 ডিগ্রি। দ্যাট ইজ ইউর আনসার 35, অপশন ডি ইজ দ্য কারেক্ট। তো আবার কোশ্চেনটা রিপিট করে দিচ্ছি। আমরা কি করলাম, AO এবং OD জয়েন করে নিলাম। এরপর দেখো এখানে যেটা দেয়া রয়েছে OAD এই অ্যাঙ্গেলটা যা হয়েছে সেটা সমান সমান অ্যাঙ্গেল ODB। ওকে, এই অ্যাঙ্গেলটা যা, এই অ্যাঙ্গেলটাও তাই। নেক্সট 50 ডিগ্রি OCD যেটা দেয়া রয়েছে, OCD এই যে এই জায়গার ভ্যালুটা কার সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে, ODC এটার সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে একটু যদি ডিটেলসে বলি, দেখো এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, তো এদের অপোজিট কোণগুলো বাহুগুলোর সমান হবে, সুতরাং এটার সঙ্গে এটা ইকুয়াল হয়ে গেল। সেম আমরা এটার সঙ্গে এটা, দুটোই রেডিয়াস এটা এবং এটা, সেই জন্য এটার সঙ্গে এটা ইকুয়াল করে দিয়েছি। আবার রিপিট করছি পুরো ক্লিন করে দিয়ে, যারা যারা বুঝতে পারলে না তাদের জন্য বলছি, রিপিট করছি। আমরা কি কি জয়েন করে দিলাম, AO আর OD জয়েন করলাম। ওকে, তো প্রথম দেখে নাও এটা কত ডিগ্রি বলেছে, 15 ডিগ্রি। OBD এটা 15 ডিগ্রি, সুতরাং এটা যদি 15 ডিগ্রি হয়, এটাও 15 ডিগ্রি হয়ে গেল। এরপর আসো 50 ডিগ্রিটা, 50 ডিগ্রি কি, OCD এই অ্যাঙ্গেলটা বলছে যা হবে, পুরো এই অ্যাঙ্গেলটাও তাই হবে, কারণ দুটো রেডিয়াস তাদের অপোজিট কোণ। সুতরাং আমি যদি এখন এই অ্যাঙ্গেলটা খুঁজতে চাই, সেটা কত হয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা 50 থেকে 15 মাইনাস করে দিলেই হয়ে যাচ্ছে 35। এখন এইটুকু যদি 35 হয়, BDC যদি 35 হয়, একই বৃত্তচাপের ওপরে অবস্থিত BAC, একই বৃত্তচাপের ওপরে অবস্থিত BAC সেটা কত হবে, 35ই হবে। তো এখানে এই প্রপার্টিগুলো কাজে লাগিয়ে আমরা এটার আনসার করছি। ওকে, তো জেনারেলি এখানে OD শুধু জয়েন করলেই হবে, এটা আমি এখন জয়েন করছি না, ODটা জয়েন করলেই হবে। এবং এখানে যদি আমরা দেখি OBD ইকুয়াল টু ODB, ঠিক আছে। ওকে, একটু এখানে নাম্বারিংটা করতে ভুল হয়েছিল, একটু দেখে নিয়ে। তো দেখো নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন বলা হয়েছে দ্য অ্যাভারেজ মার্কস অফ 40 বয়েজ ইজ 86 when the top two score were excluded, then the average marks reduced to 85.27. If the top two score differ by 3.54, then second highest mark is। অর্থাৎ কোশ্চেনটা অ্যাভারেজ চ্যাপ্টার থেকে দিয়েছে, খুব ইন্টেলেকচুয়াল একটা কোশ্চেন। বলা হচ্ছে 40টা বয়েজ এর গড় ওজন, গড় মার্কস নম্বর কত, 86। এখন যদি টপ মোস্ট যারা দুজন রয়েছে, সব থেকে বেশি যে দুজন পেয়েছে তাদেরকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এই ভ্যালুটাই হয়ে যাচ্ছে 85.27। অর্থাৎ প্রত্যেকের জন্য কত করে কমছে, 0.73 করে কমে যাচ্ছে। ওকে, তার মানে এক্স প্লাস ওয়াই, যদি প্রথম জন হাইয়েস্ট এক্স, তারপরে সেকেন্ড হাইয়েস্ট ওয়াই যদি হয়, এদের দুজনের নাম্বারের গড়টা কত হবে। দেখো এরা দুজনে 86 পাচ্ছে, সেটা তো থাকবেই, প্লাস এই যে বাকি 38 জনের, এরা দুজন বাদ দিয়ে বাকি 38 জনের মার্কস গেন করে দিয়েছিল, সেটা নিশ্চয়ই এদেরই মার্কস ছিল। তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 86 প্লাস 86,
দ্যাট ইজ ইকুয়াল টু, যদি এটা ক্যালকুলেট করি 172 প্লাস 38কে যদি 7.3 দিয়ে গুণ করো, 0.73 দিয়ে গুণ করলে কত হবে দেখো, 3873, দ্যাট ইজ ইকুয়াল টু 38 থেকে একটু কম হবে, হ্যাঁ 27.74। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু, দুটোকে যোগ করলে কত হয় 199.74, 199.74। ওকে, আবার রিপিট করছি এই জায়গাটা বোঝার জন্য। দুজন যে রয়েছে এ আর বি, যে ধরে নাও এক্স আর ওয়াই দুজন সব থেকে হাইয়েস্ট স্কোর পেয়েছে, তাহলে তাদের যদি স্কোর 86 ছিল, 86টা তো থাকবেই, তার সঙ্গে আরও কোন স্কোরটা থাকবে, এই 38 জনের যে স্কোরটা এরা পায়নি অথচ বাড়িয়ে দিয়েছিল, সেই ভ্যালুটা এখানে থাকবে। তো টোটাল হয়ে গেল 86 প্লাস 86 172 প্লাস 38 প্লাস 38 ইন্টু 0.73, দ্যাট ইজ ইকুয়াল টু 27.74, দুটোকে যোগ করলে 199.74 হয়ে গেল। অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন অনুসারে আরও একটা ইনফরমেশান দেওয়া রয়েছে, এক্স মাইনাস ওয়াই, মানে দুজনের ডিফারেন্স কত বলে দেওয়া রয়েছে, 3.54। তো এখান থেকে আমরা এখন দুটো জিনিস বার করতে জানি। যখন হায়েস্ট নাম্বারটা বের করতে দেয় তখন দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ যদি a প্লাস বি সমান সমান পি হয় আর a মাইনাস বি সমান সমান কিউ হয়, এখান থেকে আমরা দুটো ইনফরমেশান থেকে a সমান সমান p প্লাস কিউ ডিভাইডেড বাই 2 বলতে পারি, আর b সমান সমান p মাইনাস কিউ ডিভাইডেড বাই 2 বলতে পারি। তো সেই অ্যাপ্রোচটাই ডাইরেক্ট আমি ইউজ করছি, ওয়াই ইকুয়াল টু, আমরা 199.74। দেখো এটা প্র্যাকটিস ব্যাচ, মানে আমরা ওভারঅল এক্সাম হলে যেভাবে চিন্তা ভাবনাগুলো করবো সেইভাবেই প্যাটার্নটা তোমাদেরকে ফলো করাবো। দ্যাট ইজ ইকুয়াল টু 196.2 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়াল টু 98.1। তো সেকেন্ড যে হাইয়েস্ট পেয়েছে তার স্কোর কত, 98.1। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, একটু ক্যালকুলেটিভ কোশ্চেনগুলো, কারণ এগুলো সিজিএল টায়ার 2 এর কোশ্চেন এটা, তো একটু হয়তো তোমাকে চিন্তা ভাবনা করে মার্কসটা করতে হবে। ওকে, এখানে সুস্মিতা মনে হয় তুমি ক্যালকুলেশনটা জিজ্ঞাসা করলে, এই পার্টের ক্যালকুলেশনটা কি করতে হচ্ছে দেখো, আমি প্রথমে ইন জেনারেলি যে এই সবগুলো 40 মাইনাস 2 38 হয়ে গেল, ইন্টু 0.73 দিয়ে যদি গুণ করতে চাও তাহলে কি আসবে, 73-এর ডবল 4 গুণ কত হয়ে যাচ্ছে, ওকে সেটা বের করলে আমাদেরকে হয়ে যাচ্ছে 73-এর 4 গুণ আমরা পেয়ে যাচ্ছি 292, 292 এর কাছে একটা নাম্বার পাচ্ছি, মাইনাস অফ, এটা যদি করি 73-এর ডবল কত, 146, 146। ওকে, তো এই দুটোকে মাইনাস করলে কত হয়ে যাচ্ছে, 2774। ওকে, দুটোর আগে মাইনাস, আর এটা অবশ্যই এটার সঙ্গে দুটোর আগে যেহেতু পয়েন্টটা বসিয়ে দিলাম 27.74। ওকে, তো এই ধরনের যখন প্রবলেম পাবো ক্যালকুলেশনগুলো একটু স্মার্টভাবে একটু অন্য প্যাটার্নে করব, ডাইরেক্ট গুণ করতে যাব না। ওকে, পরের কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, a spherical ball of radius 9 centimeter is dropped gradually into a cylinder basket full of chocolate syrup of radius 9 centimeter and height 12 centimeter. During this process, a certain amount of chocolate syrup has been spilled out from the bucket. To find the volume of the spilled out volume of chocolate syrup. বাংলায় যদি কোশ্চেনটা বলি, একটা স্ফেরিক্যাল বল যার রেডিয়াস, একটা গোলক রয়েছে যার ব্যাসার্ধ কত 9 সেন্টিমিটার, সেটাকে আস্তে আস্তে একটা সিলিন্ড্রিক্যাল একটা বক্স রয়েছে সেটার মধ্যে আস্তে আস্তে ছাড়ছো, আস্তে আস্তে ছাড়লে, এবং তার রেডিয়াস কত বলে দিয়েছে, ওই যে সিলিন্ডারের রেডিয়াস, বেস রেডিয়াস বলে দেওয়া রয়েছে 9 সেন্টিমিটার এবং হাইট বলে দেওয়া রয়েছে 12 সেন্টিমিটার। সুতরাং আমি যদি ড্রয়িংটা ইমাজিন করি, এটা একটা ওকে, তো এটা রেডিয়াস কত বলে দেওয়া রয়েছে, এটা রেডিয়াস বলে দেওয়া রয়েছে 9। ওকে, এখন এখানে একটা স্ফিয়ারকে আস্তে আস্তে তুমি ছাড়তে শুরু করেছো, যার রেডিয়াস কত, দ্যাট অলসো 9। তো কি ঘটনা ঘটবে,
এটা প্রথম ভাবতে শিখবে যে এটা পুরোটা কি ইমার্স হয়ে যাবে, মানে পুরোটা ডুবে যাবে, নাকি কিছুটা ডুববে না, নাকি ওপরেই রয়ে যাবে। এই কনসেপ্ট অনুযায়ী দেখো একটা জিনিস ধরে নাও, দুটো একই টাইপের, হাতে যারা চুড়ি পরে ধরে নাও দুটো চুড়ি ব্যাঙ্গল, তো একই সাইজের যদি রেডিয়াসের হয় তারা নিশ্চয়ই কখনোই একটার মধ্যে অন্যটা ধরবে না, একটার ওপরে অন্যটা বসে যাবে। সুতরাং এই যে স্ফিয়ারটা এখানে যখন ইমার্জ হবে তখন কি ঘটনাটা ঘটবে দেখো, স্ফিয়ারটা ততখানি আসবে যতক্ষণ পর্যন্ত নাইনের থেকে ছোট রেডিয়াস থাকবে, এই ডিস্টেন্সটা নাইনের থেকে ছোট যতক্ষণ পর্যন্ত থাকবে, নাইন মানে নয়ের ডবল 18, 18 থেকে ছোট যতক্ষণ থাকবে ততক্ষণ এটা ডুববে। যেই মাত্র 18 অর্থাৎ ব্যাস 18 এবং এটার ব্যাস কত, এটার ব্যাসও 18, তো সিলিন্ডারে তখন আর ডুববে না বা এটার ইমার্জ হবে না। তো এখন এটা যতটা ঠিক ডুবেছে ততটাই ভলিউমকে রিপ্লেস করতে পারবে। সুতরাং হাফ, তুমি অর্ধ সেমি হেমিস্ফিয়ার এটা স্ফিয়ারটার অর্ধেকটা সিরাপ লুজ হবে। তাহলে আমাদের আনসার কি হয়ে যাচ্ছে, হেমিস্ফিয়ার ভলিউম কি হয়ে যায়, 2/3 পাই আর কিউব মানে কত, 9 এর কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু পাই দিয়ে রয়েছে, আমি পাই নোট করে রাখলাম, পাই 9 ইন্টু 9 ইন্টু 9 ধরে নাও, এইভাবে নোট করলাম, 3 3 are 9, that is equal to 486 পাই, 486 পাই। আচ্ছা এখানে পাইগুলো বসানো হয়নি, এখানে এম বসে গেছে, এগুলো পাই হবে, ওকে, এখানে পাই থাকবে। সুতরাং আমাদের আনসার কোনটা হয়ে গেল, আনসার হয়ে গেল 486 পাই 86, দ্যাট ইজ ইউর আনসার। ওকে, নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন আমাদের বলছে দ্য ভ্যালু অফ 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু 1 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা প্লাস 1 মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান থিটা। তো যখনই এই ধরনের কোশ্চেন থাকবে আমরা বলেছি এখানে ভ্যালু পুটিং মেথড অ্যাপ্লাই করব। তো সেটা কি, থিটা ইকুয়াল টু প্রথমেই 90 বা 0 ডিগ্রি ধরে করতে বলেছি। তো প্রথমেই যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আমরা ধরে নিই তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছি দেখো, 2 ইন্টু কস জিরোর ভ্যালু 1, 1 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইন্টু অফ 1 প্লাস ট্যান জিরোর ভ্যালু 0, 1 মাইনাস 0 প্লাস 1 মাইনাস 0, 1 প্লাস 0। তো ওভারঅল আমরা যদি এটা ক্যালকুলেট করতে চাই তাহলে প্রথমটা থেকে 2 মাইনাস 1 মানে 1 পেয়ে গেলাম, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে 1 প্লাস 1 দ্যাট ইজ ইকাল টু ওভারঅল আমরা 2 পেয়ে যাচ্ছি। 2 ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি ইজ দ্য কারেক্ট। তো এটা ভ্যালু পুটিং মেথডে করলে খুব সহজেই হয়ে যাবে, আদারওয়াইজ তুমি যদি স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে করতে যাও অনেকটা লেন্দি হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন বলা হয়েছে টু মেন অন either side of a cliff 100 meter high observe the angle of elevation of the top of the cliff be to 30 degree and 60 degree respectively, find the distance between the two men। তো কোশ্চেনটাতে কি দেওয়া রয়েছে, একটা ক্লিফ রয়েছে হাইট, দুজন দুদিকে দাঁড়িয়ে রয়েছে, এ দেখছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছে, ওকে, আর বি কে যদি বলা হয় সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। ওকে, তো এখন যদি এটা এ হয় এটা বি হয়, দুটো মেন হচ্ছে সি ডি, আমার এখানে কোশ্চেন অনুযায়ী আমরা কি করব দেখো, এটা যদি 30 ডিগ্রি হয় তারপরে এটা হাইট 1 ইউনিট আর নিচের অংশটা কত, √3 ইউনিট। 60-র সময় কি বলতে পারি, এটা √3 হলে এটা 1 হবে। এখন আমাকে চেঞ্জ কোনটা করতে হবে, হাইট বোথ অফ কেসে সেম হয়, সুতরাং এটাকে 1 না বলে আমি এটাকে ক্যান্সেল করে কি √3 বললাম, √3, তার মানে এটাতেও √3 গুণ হয়ে গেল, হয়ে যাচ্ছে কত, 3 হয়ে যাচ্ছে। তাহলে আমি আবার ড্রয়িংটা ড্র করছি, ফেস করে যদি ড্রয়িংটা ড্র করি, এটা √3, এটা 3 আর এটা 1 হয়ে গেল। ওকে, তো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন অনুযায়ী কি বলে দেওয়া রয়েছে, এই √3 ইউনিট সমান সমান হাইট
100 মিটার, ফর 4 ইউনিট সমান সমান কত হবে সেটা জানবো। 100 ডিভাইডেড বাই √3 ইন্টু 4, দ্যাট ইজ ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই √3। এরপরেও যদি আমি ক্যালকুলেট করি, আবার র্যাশনালাইজেশন করলে কি হবে, এখানে √3 দিয়ে গুণ করতে হবে, এখানে √3 দিয়ে গুণ করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 400 √3 ডিভাইডেড বাই 3 ইজ দ্য কারেক্ট আনসার। তো অপশন বি ইজ দ্য আনসার, ইউর আনসার অলরেডি বি অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন আমাদের একটা সিম্পলিফিকেশন থেকে দিয়েছে, দ্য ভ্যালু অফ 7 ডিভাইডেড বাই 2 অফ হাফ প্লাস 5 হোল 1/4 ডিভাইডেড বাই 3/7 অফ 1/2 ডিভাইডেড বাই 5 হোল 1/9 মাইনাস 9 হোল 1/8 ডিভাইডেড বাই 10 হোল 19/20 ইন্টু 11/21। তো এই ধরনের কোশ্চেনগুলো দেয়াই হয় তোমাকে কাজ করানো হবে বলে। তো প্রথম আমি আমার কি কাজের অফের কাজ হয়, প্রথম এক একটা ব্র্যাকেটের মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট করে আমি নোট আউট করব। ওকে, তো প্রথমে অফের কাজ হলে এটা ক্যান্সেল হয়ে গেল, 7 ডিভাইডেড বাই 1 মানে কত হয়ে গেল 7, এরপর প্লাস দিলাম। এর পরের পার্টটাতে দেখো অফের কাজ যখন হচ্ছে, তার মানে এটা কত হয়ে যাচ্ছে, কোনো ক্যান্সেলেশন হচ্ছে না, মানে 3/14 হয়ে যাচ্ছে। সুতরাং আমি যদি এটা নোট করি, 4×5 20 আর 21/4 ডিভাইডেড বাই, দেখো 3 ডিভাইডেড বাই 14, 3 ডিভাইডেড বাই 14টাকে গুণ চিহ্ন দিয়ে 14 ডিভাইডেড বাই 3 এই অবস্থাতে নোট করলাম। ডিভাইড বাই কি আসছে, এই জায়গাটা থেকে 5 পূর্ণ 1 নামানো, তাহলে 46 ডিভাইডেড বাই 9 মাইনাস অফ কত হয়ে যাবে বলো, 8 9 72 1 73, 73। আচ্ছা, 73 ডিভাইডেড বাই 8 ইন্টু অফ, এটা কত হয়ে যাচ্ছে 200 প্লাস 19 মানে 219, কিন্তু এখানে ডিভাইড সাইন হয়েছে বলে আমরা ডাইরেক্ট চেঞ্জ করে দিলাম, উল্টে নোট করে রাখলাম 219 ডিভাইডেড বাই 20, তাহলে 20 ডিভাইডেড বাই 219 হয়ে গেল আমার এই পার্টটা, ব্র্যাকেট ক্লোজ। এরপর ইন্টু 11/21। পরের স্টেপে কি করছি দেখো, নেক্সট স্টেপে আমরা বলতে পারি 7 প্লাস এই জায়গার ক্যালকুলেশনটা করলে 3 7 কে 21, 2 2 দিয়ে 7, তাই না? তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 2, এখানে চলে গেল কোথায়, 7 7 কে 49, 49 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই, এই পুরো ক্যালকুলেশনটা যদি আমরা করতে চাই তাহলে কত পাচ্ছি দেখো, 73 ডিভাইডেড বাই 8 20 ইন্টু দিস, দেন এই পার্টটা থেকে আমরা এটা যদি ক্যালকুলেশন করি, এটা 3 দিয়ে যাচ্ছে, ওকে 3 দিয়ে যাচ্ছে। নেক্সট আমরা যদি করতে চাই, এটা 4 দিয়ে যাবে 2, 4 দিয়ে যাবে 5। ওকে, তার মানে আলটিমেট আমি একটু রাফ ওয়ার্কে কাজ করছি, 46/9 মাইনাস অফ 5 ডিভাইডেড বাই 6, ওকে 6 না 3 6, হ্যাঁ ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা যদি এটার এলসিএম ভ্যালু করি 18 হয়ে যাচ্ছে, 18 হয়ে গেলে 92 মাইনাস 15, দ্যাট ইজ ইকুয়াল টু 77 ডিভাইডেড বাই 18। তো আমি এই পার্টটা একদম ডাইরেক্ট ভাগ চিহ্ন না দিয়ে গুণ চিহ্ন দিয়ে দিতে পারি, কত দিতে পারি 18 ডিভাইডেড বাই 77, ওকে, ইন্টু 11 ডিভাইডেড বাই 21। তো ওভারঅল এটা পেয়ে গেলাম। এখন এটার যদি ক্যালকুলেশন আমরা করতে চাই তাহলে কি কি পাচ্ছি দেখো, এটা দিয়ে করলে ক্যান্সেল করলে 9 হয়ে গেল, এটা করলে 7 হয়ে গেল, তো 7 7 ডিভাইডেড বাই 3, ওকে। তো আমরা ওভারঅল যে ক্যালকুলেশনটা করতে গিয়ে যেটা পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু, একটু দেখে নিই কোনো জায়গায় মিস করলাম কি, 10 হচ্ছে, 3টা দিয়ে 9 কেটে 3 হবে স্যার। ওকে ওকে ওকে, এখানে 3 ছিল না, এটা এটার সঙ্গে 3 হয়ে গেল, 7 প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু 10 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট। ওকে, খুব ভালো কোশ্চেন, কিন্তু এই তো এখানের ব্র্যাকেটের ভেতরের যে কাজগুলো সেগুলো আলাদাভাবে একটু ক্যালকুলেট করে নিও। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন বলা হয়েছে, ইন দ্য ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি একটা ট্রায়াঙ্গেল,
এ বি ইকুয়াল টু সিডি, অর্থাৎ এ বির মান যা হবে সিডির মান তাই হবে, কিন্তু সিডি ডি এখনো পর্যন্ত কোথাও বসাচ্ছি না আমরা, তার মানে কোশ্চেনটা পড়তে হবে অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি, এটা থেকে মাইনাস করা হচ্ছে অ্যাঙ্গেল বি এ সি, এই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স কত 60 ডিগ্রি বলে দেওয়া হয়েছে। ওকে, কিন্তু হোয়ার ডি ইজ দ্য পয়েন্ট অন বি সি, দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি সি। তো এখানে একটা পয়েন্ট ডি বলে দেওয়া রয়েছে, যেখানে আবার রিপিট করছি এ বির সঙ্গে এই বিডি ইকুয়াল, বিডি না সিডি, সিডি ইকুয়াল বলে দিচ্ছে, সিডি ইকুয়াল। ওকে ওকে স্যার পয়েন্ট টু স্যার বিসি বোস স্যার। কোশ্চেনটা একটু চেঞ্জ করতে হলো, দেখো একটু কোশ্চেন এখানে দেওয়া রয়েছে ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, বিসি বাহুর দৈর্ঘ্য যা হবে সিডি বাহুর দৈর্ঘ্য তাই হবে, সিডি বাহুর দৈর্ঘ্য তাই হবে, অর্থাৎ এবং ডি পয়েন্টটা কার ওপরে রয়েছে, এসির ওপরে রয়েছে। সুতরাং আমি এখানে একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট ডি বলে দিলাম। এখন এই বিসি বাহুর দৈর্ঘ্য আমি যদি অ্যাড করি বিডির সঙ্গে ইকুয়াল, সরি সিডির সঙ্গে ইকুয়াল, সিডির সঙ্গে ইকুয়াল, দিস ইকুয়াল টু দিস। তো সেখান থেকে আমরা এখন কি বলতে পারি, দেখো এই দুটো বাহু যেহেতু সমান, তার মানে এটার অপোজিট দিকের অ্যাঙ্গেল আর এটার অপোজিট দিকের অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে। সুতরাং আমরা প্রথমেই বলে দিচ্ছি যে এটা আলফা, এটা থিটা, এটুকু অংশ, তাহলে এটা কত আলফা প্লাস থিটা, কারণ বি এ ডি ট্রায়াঙ্গেলের বিপরীত দুটো কোণের সমষ্টি এটা হয়, আর এটার সঙ্গে এটা যেহেতু সমান, তার মানে এটার কত আলফা প্লাস থিটা। জাস্ট এখন বোঝানোর জন্য আমি বলছি প্রত্যেকটা পয়েন্ট ওয়াইজ, ওকে, গ্রাফের সঙ্গে। তো এখানে কোশ্চেনে কি বলে দেওয়া রয়েছে, অ্যাঙ্গেল এ বি সি মাইনাস বি এ সি সমান সমান কত 60 ডিগ্রি বলে দেওয়া রয়েছে। এখন এ বি সি, এ বি সি এটা মানে কত, এটা মানে দেখো থিটা প্লাস আলফা প্লাস থিটা, থিটা প্লাস আলফা প্লাস থিটা, এটা মাইনাস অফ বি এ সি, বি এ সি, তার মানে এটা মাইনাস অফ আলফা, দ্যাট ইজ ইকুয়াল টু 60। তো এখান থেকে যদি ক্যালকুলেট করি 2 থিটা প্লাস আলফা মাইনাস আলফা দ্যাট ইজ ইকুয়াল টু 60, দেন থিটা ইকুয়াল টু কত হবে 30 ডিগ্রি। তো এক্ষেত্রে আমরা থিটা কোনটাকে ধরেছিলাম, দেখো বি এ ডি, বি এ ডি এই আলফার কোনটাই ফাইন্ড আউট করতে বলেছিল, কোনটা ভ্যালু, ওকে, দেন এ বি ডি এই অ্যাঙ্গেলটা কত থিটা এসেছে, থিটা ধরেছিলাম। সো অ্যাঙ্গেল এ বি ডি ইকুয়াল টু 30 ডিগ্রি, এবং দ্যাট ইজ ইউর আনসার, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, তো থ্যাংক ইউ অল অফ ইউ অ্যান্ড গুড নাইট, ভালো থেকো সবাই। তো প্র্যাকটিস ক্লাসে এটা আমাদের আজকে মক টেস্ট 3 পার্ট 2, পার্ট 1টা আগের ভিডিওতে দেওয়া রয়েছে, পার্ট 1 অবশ্যই তোমরা দেখে নেবে, 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন। নেক্সট দিন আমরা আসবো মক টেস্ট, মক 4 এর ফার্স্ট পার্ট, এবং তারপরে সেকেন্ড পার্ট আলোচনা করা হবে, ডিসকাস করা হবে। ওকে, থ্যাংক ইউ অল অফ ওয়ান্স এগেইন।